হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদাস কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কমন একটা রেসিপি, ভাপা পিঠা। তবে আজকের ভাপা পিঠাটা আমি একটু স্পেশালভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আমার এই স্পেশাল ভাপা পিঠা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে সেটাই দেখাবো এখন। এজন্য আমি এখানে এক বাটি ভেজা চালের আটা নিয়েছি, আর এই আটার মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ আটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু একটু করে তরল দুধ দিয়ে আটাটার সাথে মিশিয়ে নিব আর ঝুরঝুরে করে মেখে নিব। এখন আমি একটি বড় বাটির উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিব, আর এই স্ট্রেনারে একটু একটু করে আটা দিয়ে আমি আটাটাকে ঝুরঝুরে করে চেলে নিব। আপনারা অবশ্যই চিকন ছিদ্রযুক্ত স্ট্রেনার নেবেন, তাহলে আটাগুলো অনেক ঝুরঝুরে হবে। এবার সেই স্পেশাল ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি নারকেল কোরানো, খেজুর, চেরি ফল, কিশমিশ, খেজুরের গুড় ও মোরব্বা। আমি সবগুলোকে কেটে কুচি করে নিয়েছি। এবার আমি আপনাদের সাথে খুব সহজ একটা টিপস শেয়ার করব, কোনো কাপড়ের ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করবেন। এজন্য আমি এখানে একটা তেল ঢালার খুই নিয়েছি। এখন একটু আটা দিয়ে আমি একটু একটু করে লেয়ার দিয়ে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো একটু একটু করে দিব আর 2-3টা লেয়ারে সাজিয়ে নিব। আপনারা অবশ্যই এভাবে ভাপা পিঠা বানিয়ে খাবেন। এই পিঠাটা খেতে কিন্তু লাগে একেবারেই অমৃত। এখন প্রেসার কুকারে যখন পানির ভাপ উঠে আসবে, তখন আমি সেই খুইটা প্রেসার কুকারের মুখে লাগিয়ে দিব। দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যেই ভাপাটা সিদ্ধ হয়ে যাবে। এই তো, এবার আমি আরও একটা ভাপা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। শাহী লেভেলের এই স্পেশাল ভাপাটা আমি আবারও বলছি, আপনারা অবশ্যই বাসায় একবার বানিয়ে ট্রাই করবেন। এটি খেতে খুবই অসাধারণ এবং টেস্টি। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের ভাপা পিঠার রেসিপিটা। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।